হ্যালো ভিউয়ার্স, আমি বিশ্বনাথ কর্মকার, ড্রাফটসম্যান সিভিল ইন্সট্রাক্টর ফ্রম ইনপুর গভর্নমেন্ট আইটিআই রানিং আন্ডার পিটিপি। আজকে আমি আবার তোমাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। আজকে যে বিষয়ে আলোচনা করব সেটি হচ্ছে ব্রিক মেসনরি, সিঙ্গেল ফ্লেমিশ বন্ড, 1.5 ব্রিক ওয়াল থিকনেস অ্যান্ড 2 ব্রিক থিকনেস ওয়াল কীভাবে কনস্ট্রাকশন হয়, তার কী ড্রয়িং হয় সেটা নিয়ে বলবো। তো চলো আজকে ক্লাসটি স্টার্ট করা যাক। এখানে দেখো সিঙ্গেল ফ্লেমিশ বন্ড। প্রথমে এখানে যে ছবিটা রয়েছে সেটা হচ্ছে আমার 1.5 ব্রিক থিকনেস ওয়ালের। তো একটা জিনিস আমি ফার্স্টে বলে দিচ্ছি, এই যে পোর্শনটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমার এলিভেশন। এইটা যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমার আইসোমেট্রিক ভিউ। এটা যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমার প্ল্যান। এদিকে এটাও হচ্ছে আমার প্ল্যান, আর এর নিচে আরেকটা রয়েছে সেটা হচ্ছে আমার আইসোমেট্রিক ভিউ। তো এবারে দেখো, প্রথমে একটা কথা বলে দিই যে সিঙ্গেল ফ্লেমিশ বন্ড যেটা, তার তোমার যে সামনের দিকে যে ফেসিংটা থাকে সেই ফেসিংটা থাকে হচ্ছে আমার ফ্লেমিশ বন্ডের। ডবল ফ্লেমিশ বন্ডের তোমার সামনের দিকে ফেসিং হবে ফেসিং ডবল ফ্লেমিশ বন্ড। এটা দুটো বন্ডের এটা মিশ্রণ এটা। আর এর তোমার যেটা ব্যাকিংটা থাকবে, ব্যাকিং অ্যান্ড হার্টিং যেটা হবে, ব্যাকিং হার্টিং, এটা তোমার কিসে হবে? ইংলিশ বন্ডে। এই দুটো মিলে পরে আমার কি তৈরি হয়? সিঙ্গেল ফ্লেমিশ বন্ড। এবারে বিষয়টা হচ্ছে কি, এর যে স্ট্রেংথ থাকে হচ্ছে আমার ইংলিশ বন্ডের, কিন্তু অ্যাপিয়ারেন্স থাকে হচ্ছে আমার ফ্লেমিশ বন্ডের। মিনিমাম 1.5 ব্রিক থিকনেস ওয়াল আমাকে হতে হবে যদি আমাকে সিঙ্গেল ফ্লেমিশ বন্ড আমাকে তৈরি করতে হয়। 1.5 ব্রিকও হতে মিনিমাম লাগবে অ্যাটলিস্ট কমপক্ষে, তাছাড়া আমার 2 ব্রিক 3 ব্রিক 2.5 ব্রিক সেগুলো তো আমরা করতে পারি। তো এবার কী করে আমরা কনস্ট্রাকশন করব? তো সেটার জন্য প্রথমে আগে তোমাকে প্ল্যান থেকে বোঝাচ্ছি আমি তোমাদেরকে। এই এক কোর্স যেটা সেটা হচ্ছে 135 কোর্সের, এটা হচ্ছে আমার কি, এটা 246 কোর্সেস, মানে এই কোর্সের ওপরে এটা থাকবে। এটা যদি 1 নম্বর কোর্স হয়, 2 নম্বর এটা, 2-এর ওপরে 3 এটা, 3-এর ওপরে 4 এটা, 4-এর ওপরে এটা 5, 5-এর ওপরে এটা 6, এইভাবে ভার্টিক্যালি আমার উঠবে। যেটা আমি দেখতে পাবো এখানে এলিভেশন, শুধুমাত্র আমি দুটোই আমি কোর্স এখানে দেখেছি। প্রথম যে কোর্সটা সেটা একের সঙ্গে কী কী কোর্স আমার রিসেম্বল করবে সেম লাগবে, 135 সেম টু সেম। তার উপরে 2-এর ওপরে 1-এর ওপরে 2, তারপর 2-এর ওপরে 3, 3-এর ওপরে কি 4, 4-এর ওপরে কি 5, 5-এর ওপরে কি আমার 6, তাহলে 246 যা লাগবে দেখতে সেটা একটাই দেখেছি, 135টা আমি একটাই দেখেছি। এখানে দেখো, যদি এদিকটা যদি আমি ফেসিং ধরি তাহলে ফেসিংয়ে প্যারালালি ফার্স্টে আমি কোনাতে একটা কী বসালাম? স্ট্রেচার। তাহলে এইদিকে চলে যাচ্ছি, কিংবা আমি এদিকেও যেতে পারি। তো এদিকে স্ট্রেচারের পরে কী থাকছে? একটা আমার হেডার থাকছে, হেডারের পরে আবার স্ট্রেচার, হেডার, মানে এটা যদি স্ট্রেচার হয় তাহলে এটা হেডার, কিন্তু এটা স্ট্রেচার, এটা হেডার, কিন্তু এটা স্ট্রেচার, এটা হেডার দেখে মনে হচ্ছে, কিন্তু অ্যাকচুয়াল এখানে একটা ব্যাপার রয়েছে। এই দিকে যেরকম স্ট্রেচার দিতে হবে, এবার এই সাইডে যখন যাব আমি ওই দিকে, তখন আমার কি এই এটা রয়েছে আমার কি কুইন ক্লোজার। কুইন ক্লোজারের পরে তাহলে এদিকটা আমার অটোমেটিক্যালি এই পোর্শনটা কি আমার হেডার চলে এসছে, এটা স্ট্রেচার বসালে। কুইন ক্লোজারের পরে তাহলে আমাকে এইদিকে স্ট্রেচার বসাতে হবে, তাহলে আমার এটা আসবে হেডার, তাহলে এটা হবে স্ট্রেচার, আমার এটা হবে হচ্ছে আমার হেডার। এইবারে এদিকে যখন আমি স্ট্রেচারটা বসালাম তখন এই দিকের পার্টটা কত আছে? এটা তো আমার হেডার, এটা যদি 200 হয় তাহলে এটা হচ্ছে 100। এবার আমাকে কি বলেছে? 1.5 ব্রিক থিকনেস, মানে কত? একটা ব্রিকের ফুল লেন্থ মডুলার ব্রিকে যদি আমি 200 mm নিচ্ছি, প্লাস আমাকে আরও 100 mm আমাকে যোগ করতে হবে, তবে তো আমার কি হবে 1, আর এটা হাফ ব্রিক। তাহলে এখান থেকে এটা আমার আপাতত কী হয়ে আছে? হাফ ব্রিক। তার সঙ্গে আরেকটা যদি হাফ ব্রিক যোগ করি, তার সঙ্গে যদি আরেকটা হাফ ব্রিক যোগ করি, তাহলে কত হচ্ছে? 1.5 ব্রিক হলো। তাহলে এইদিকে যেভাবে স্ট্রেচার বসালাম, তার পাশে আমি লম্বালম্বি আমি আরেকটা স্ট্রেচার আমি এইদিকে দিলাম, তারপরে আমি আরেকটা শেখাকে আমি এদিকে বসিয়ে দিলাম, তাহলে এটা টোটালটা আমার 1.5 ব্রিক হলো। এরপরে পাশে যেটা বসাবো তখন ইটটাকে ঘুরিয়ে পরে বসাবো, মানে সেক্ষেত্রে কি, এখানে স্ট্রেচারটা ছিল আমার ফেসিংয়ের সঙ্গে 90 ডিগ্রি, এখানে যে স্ট্রেচারটা বসাবো সেটা কী হবে? ফেসিংয়ের সঙ্গে থাকবে হচ্ছে আমার প্যারালাল। তাহলে কি এই দুটো হেডারকে একসঙ্গে মিলে যাচ্ছে, তারপরে আমাকে কি করতে হবে? এইটাকে আবার 90 ডিগ্রিতে ঘুরে পরে বসাবো, তখন সেটা আমার এইভাবে বসবে। এইদিকে যেটা আমার হেডার এলো, তারপর আমাকে এদিকে স্ট্রেচার করতে হবে। স্ট্রেচার করার পর কি, তাহলে তো আমার এইদিকে এটা 90 ডিগ্রি, মানে কি এটা আমার হাফ, তার পাশে আমাকে আরেকটা ইট ঘুরিয়ে পরে বসাতে হচ্ছে, তাহলে এটা হেডার পাচ্ছি। তারপরে তো আমার এইদিকে যেটা রয়েছে সেটা তুমি পেয়ে যাচ্ছি। তাহলে কি হচ্ছে,
এই দিকটা আমি কি বসাচ্ছি, এইটা স্ট্রেচার হেডার করে নিয়ে যাচ্ছি, আর এদিকে আমার কি হচ্ছে এক একটা করে আমার তোমার স্ট্রেচার শুধু বসতে বসতে আমার যাবে। এই একটা স্ট্রেচার বসবে 90 ডিগ্রি অ্যাঙ্গেল ফেসিংয়ের সঙ্গে, তারপর আরেকটা স্ট্রেচার আমার বসবে, তারপর আমার আরেকটা স্ট্রেচার আমার বসবে, এরকম করে যাবে। কিন্তু বিষয়টা হচ্ছে কি, এদিকে একটা পোস্ট আমি পেয়ে গেলাম, যেটা হচ্ছে কি প্রথমে তোমার হেডার স্ট্রেচার থাকলে এদিকটা হেডার, তারপরে কুইন ক্লোজার। কিন্তু এই যে ইটটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমার ব্রিক ব্যাট। এখানে লক্ষ্য করে দেখবে একটা কুইন ক্লোজারের আমার কত তোমার থিকনেস থাকে 50 mm, কারণ ওটা কি হেডারের হাফ থাকে, আর একটা টোটাল হেডার আছে তাহলে কত হচ্ছে 100 + 150 মানে কত 150 mm। তো সেই ক্ষেত্রে এই যে পোর্শনটা এটা হচ্ছে আমার 3/4 ব্যাট, এটা 3/4 ব্যাট। এই যে পোর্শনটা দেখতে পাচ্ছ এটা, তো এটা 3/4 ব্যাট হলো, তবে তাহলে কি এটার সঙ্গে আমার এটা মিলে গেল। এবারে কি এদিকে একটা আমি স্ট্রেচারকে বসেছি, তাহলে এই দিকটা কী আছে, এটা তো হেডার আছে, তাহলে এটা যদি হেডার হয় তাহলে এইদিকে যদি আমাকে আরও মানে এটা যদি হাফ ব্রিক হয় তাহলে এদিকে আমাকে একটা ফুল লেন্থ লাগবে। কারণ সেক্ষেত্রে এই স্ট্রেচারটাকে আমি ঘুরি পরে এইদিকে বসাবো, একটা অন্য ইট এইখানে দেবো, তাহলে সেক্ষেত্রে কী হচ্ছে এইটা আমার ফেসিংয়ের সঙ্গে 90 ডিগ্রি থাকছে, আর এদিকটা কী হচ্ছে আমার হেডার। তাহলে এই একটা পাশাপাশি একটা ইট দিলাম, তার পাশে আমি আরেকটা ইট দিলাম, তাহলে দেখো এই লেন্থটা হাফ, এই লেন্থটা ফুল, তাহলে এটা 1.5 ব্রিক তোমার থিকনেস আমার এই দিকটাতে এলো। এবার প্রশ্ন হচ্ছে এইটাকে দেখে তো আমার হেডার মনে হচ্ছে, কিন্তু এটা অ্যাকচুয়ালি এটা হেডার নয়। এই যে পোর্শনটা এটা তোমার হচ্ছে এটা হাফ একটা ব্রিক ব্যাট, এটাও একটা ব্রিক ব্যাট। এটা হচ্ছে আমার 3/4 ব্যাট ছিল, এটা হচ্ছে আমার হাফ ব্রিক ব্যাট, এটা হাফ ব্যাট, এটা হচ্ছে আমার হাফ ব্যাট। এই জন্য কী হয় ফ্লেমিশ বন্ডে তোমার 3/4 ব্যাট, হাফ ব্যাট এগুলো বেশি ইউজ হয়, এটাতে মশলা বেশি ইউজ হয় এইসব বন্ডে, ফ্লেমিশ বন্ডে মেনলি। ওই জন্য এর অ্যাপিয়ারেন্স দেখতে ভালো লাগলে কিন্তু স্ট্রেংথ আমার ইংলিশ বন্ডের মতন পায় না, কিন্তু দেখতে এটা আমার খুব সুন্দর লাগে। তাহলে এইদিকে কী করলাম, স্ট্রেচার বসালাম, এখানে ব্যাটটা দিলাম। তাহলে এই ব্যাটটা যদি আমি এখানে দিই তাহলে এই দিকের পোর্শনটা কি একটা হেডারের কাজ করছে, আবার হেডারের কাজ মানে কত, মানে 100 mm এদিকে কাজ করলো, আবার এদিকে যদি টোটালটা 200, যদি এটা 200 হয় 200 হাফ কত 100, তাহলে এদিকে আমার 100-এ কাজ করলো, মানে কি এদিকে আমার হাফ ব্রিক হলো। তারপর এটা পুরো 1.5 ব্রিক করতে গেলে কি, তাহলে এদিকে একটা আমি ফুল লেন্থে 200 mm একটা ইট যদি বসাই তাহলে 1 আমার হাফ ব্রিক হয়ে গেল। তো এইভাবে আমার 135 কোর্সটা আমার এইভাবে হতে যাবে। এবার 135 যে কোর্সটা আছে ঠিক তার উল্টো হচ্ছে 246, তার মানে কি এই দিকের যে পোর্শনটা, এই পোর্শনটা ঘুরে পরে আমার এইদিকে বসবে, আর এই পোর্শনটা ঘুরে পরে আমার এইদিকে চলে যাবে। তো দেখো এই পোর্শনটা আমার ঘুরে পরে এইদিকে এসছে, সেক্ষেত্রে দেখো এইদিকে যেটা ছিল প্রথমে সেটা দেখো আমার এইখানে বসেছে। ফার্স্টে কি আমি এইদিকে হেডার পাচ্ছি, তাহলে কি আমি এদিকে স্ট্রেচার পাবো। তো স্ট্রেচার পেতে গেলে আমার কি হচ্ছে, তাহলে এদিকে যখন আমি হেডার দিয়ে শুরু করছি তাহলে কি তারপর একটা আমি বসাতে হবে কুইন ক্লোজার, বসালাম। তারপরে কি একটা স্ট্রেচার থাকছে, আবার একটা হেডার থাকছে, একটা থাকছে স্ট্রেচার, তারপর থাকছে একটা হেডার, তারপর একটা স্ট্রেচার। এবারে এই দিকের কোর্সটা যেটা আমি এখানে দেখাতে পারিনি, এই কোর্সটা যখন আমার শেষ হবে, তো শেষ হওয়ার পর কী হবে তোমার এখানটাতে যখন আমি যদি কুইন ক্লোজার দিয়ে শুরু করছি, তাহলে এই দিকটাতে যে আমি ব্রেকিং দেখেছি এখানে আমার কুইন ক্লোজার দিয়ে পরে এটা আমার শেষ হবে কুইন ক্লোজার। তারপরে আমার কি 3/4 ব্যাট দিয়ে আমার ওইদিকে ওটা শেষ হবে, কারণ এদিকেও 3/4 ব্যাট, ওইদিকেও 3/4 ব্যাট দিয়ে শেষ করবো। কিন্তু এটা দেখো এইদিকে আমি দেখাতে পেরেছি, দেখো দেখলে বুঝতে পারবে। হেডার রয়েছে, তারপর রয়েছে কি কুইন ক্লোজার, তারপর এটা এই টোটাল লেন্থ এটা হচ্ছে কি স্ট্রেচার, তাহলে এটা কি হচ্ছে আমার হেডার, এটা কি হচ্ছে স্ট্রেচার, তারপর এটা কি হচ্ছে আমার হেডার, তারপর এটা কি হচ্ছে আমার স্ট্রেচার, তারপরে দেখো দিয়েছি কুইন ক্লোজার, নিয়ে তারপরে একটা হেডার দিয়েছি, নিয়ে দেখো তাহলে টোটাল লেন্থটা কি, এটা আমার 3/4 ব্যাট দিয়ে পরে এটা আমার এদিকে আমি শেষ করতে পেরেছি। ঠিক সেরকম আমার এদিকে একটা 3/4 ব্যাট আমার রয়েছে, কারণ এদিকে যখন যাবো তখন এইদিকে তো স্ট্রেচারের পরে কি এদিকে আমি যে হেডার দিয়েছি, কিন্তু এদিকে তো আমি হেডার দেখতে পাচ্ছি, কিন্তু অ্যাকচুয়ালি এদিকের লেন্থটা কত, এটা তো এই লেন্থটা হাফ প্লাস এটার হাফ, কুইন ক্লোজার 50 mm প্লাস এটা হচ্ছে হেডার 100, তাহলে 150 মানে কত, এটা হচ্ছে আমার 3/4 ব্যাট, এটা আমার 3/4 ব্যাট আমার এখানটাতে বসানো আছে। এবার এদিকে যেরকম আমি হাফ ব্যাট দিয়েছিলাম, তো সেই এই যে হাফ ব্যাটগুলো এদিকে, সেই হাফ ব্যাটটা আমি এটা এদিকে ছিল, এবার এটা এদিকে চলে আসবে, তাহলে এইগুলো দেখতে পাচ্ছি হেডার, কিন্তু অ্যাকচুয়ালি কী হচ্ছে আমার এটা হচ্ছে তোমার 100, আর এদিকে এইটা হচ্ছে 100, আর এইটা কত, এটা হচ্ছে পুরোটা আমার একটা স্ট্রেচার, মানে এটা 200, এটা তোমার 100, এটা 200, এটা 100, তো এইটা কি, এটা হচ্ছে আমার হাফ, এটা হাফ ব্যাট। তাহলে এটা যদি আমার স্ট্রেচার থাকে এই দিকের ফেসিংয়ের সঙ্গে, এদিকে ফেসিং হলে এটা 90 ডিগ্রি রয়েছে, তাহলে এটার সঙ্গে কি স্ট্রেচারের উপরে আমি হেডার বসাবো, কিন্তু এটা ব্রিকটা থাকবে কত আমার 3/4 ব্যাট, তারপরে আমার কি এইটা স্ট্রেচার থাকছে, তারপর আবার কি আমার হাফ ব্যাট, তারপর আমার স্ট্রেচার, তারপর আমার হাফ ব্যাট, আমার এইভাবে আমার করতে করতে এটা যাবে। আর এদিকে কি এইটা যেহেতু আমি হাফ লেন্থ পাচ্ছি, এটা কত পাচ্ছি আমি 100 mm, তাহলে এটাকে 1.5 ব্রিক থিকনেস করতে গেলে তাহলে এটা কত 200, তাহলে আমার এই টোটালটা কত হচ্ছে আমার 1.5 ব্রিক আমার থিকনেস আমার এদিকেও চলে আসবে আর এদিকেও আসবে। এদিকে কি আছে,
হেডার দিয়েছি, তারপর দিচ্ছি কুইন ক্লোজার, তারপর দিচ্ছি স্ট্রেচার। আর এই যে স্ট্রেচারটা এইদিকে দিলাম, তো তাহলে এদিকের লেন্থটা কত হলো? এটা তো আমার কত হলো? এটা 100 এলো। কিন্তু আমাকে কত করতে 1.5 ব্রিক, তার মানে কি এদিকে আমার আরেকটা 100 চাই, হয় একটা 100 চাই কিংবা টোটালটা মিলে 200 চাই। তাহলে এদিকে একটা 100 দিলাম, তারপরে আমি এদিকে একটা 100 দিলাম। আমি চাইলে এখানে একটা টোটাল একটা আমি স্ট্রেচার বসাতে পারতাম। তাহলে সেক্ষেত্রে কী হতো, এই যে কোর্সটা ছিল এইটার সাথে এরকম স্ট্রেচারগুলো বসানো আছে, তাহলে এইটাও যদি আমি এইখানে করি তাহলে জয়েন্টগুলো আমার সব একই লাইনে চলে আসবে। তো সেই জয়েন্টটাকে আমাকে ব্রেক করতে হবে, যাতে ভার্টিক্যাল জয়েন্ট যাতে আমার একই লাইনে না আসে, সেই জন্য আমাকে এটা ঘুরি করে বসাতে হচ্ছে। তো সেক্ষেত্রে দুটো স্ট্রেচার পাশাপাশি বসছে, তারপরে একটা স্ট্রেচার বসলো। তারপরে কী হচ্ছে, আমার এদিকে একটা আমি হেডার দিলাম, তাহলে আমার এদিকে যে জয়েন্ট একটু সরে যাবে। দেখো এখানে কী আসছে, এই দুটো স্ট্রেচারের মাঝখানে আমার এই দিকে স্ট্রেচারে আমার জয়েন্ট আছে, তারপরে এইদিকে একটা স্ট্রেচার, এটা হেডার স্ট্রেচার। এবারে একটা তোমাদেরকে জিনিস বলে দিচ্ছি, এই দুটো হচ্ছে কি আমার প্ল্যান, একটা 135 কোর্সের প্ল্যান, একটা 246 কোর্সের আমার প্ল্যান। কিন্তু এই প্ল্যানটাকে আরও আমি কি করেছি, এবারে দুটো এলিভেশন বানিয়েছি। 135 কোর্সের একটা এলিভেশন আছে, আর 246 কোর্সের একটা এলিভেশন। যেহেতু রিজেম্বল একই, সেই জন্য আমি দুটো কোর্স এটাকে বোঝানোর চেষ্টা করছি। তো সেক্ষেত্রে দেখো 135-এ কী আছে, প্রথমে এইটা দেখে নাও, স্ট্রেচার রয়েছে, তারপর 3/4 ব্যাট, মানে এদিক থেকে দেখলে আমি এটা হেডার দেখবো, তারপর স্ট্রেচার হেডার, স্ট্রেচার হেডার করে গেছে। দেখো এইখানেও দেখো, দেখো প্রথমে রয়েছে স্ট্রেচার, এটা কিন্তু দেখতে পাচ্ছি হেডার, কিন্তু এটা অ্যাকচুয়ালি কি আমার 3/4 ব্যাটটা, এটা যার পায়ের থেকে ইলেভেশনে কী করে বুঝবো। তারপরে আমার রয়েছে কি স্ট্রেচার, তারপরে হেডার, তারপরে স্ট্রেচার, তারপরে হেডার। আমার এইভাবে করতে করতে গেছে। এবার উপরের কোর্সটা দেখো, সেই কোর্স হচ্ছে এটা 246-এ প্রথমে রয়েছে হেডার, তারপরে কোন কোথাও, তারপর স্ট্রেচার, তারপরে হেডার, তারপর স্ট্রেচার, তারপরে হেডার। দেখো এইদিকেও সেম পাবে। প্রথমে কী আছে আমার, এটাকে হেডার মানে কি, এটা কী বলা হয়, এটাকে বলা হয় কি কয়েন হেডার, মানে কোনার স্টার্টিং যেটা করছি কয়েন হেডার। তার পাশে আমার কি বসে, কুইন ক্লোজার, কুইন ক্লোজার কিউসি, কুইন। দুটো স্পেলিং কিন্তু আলাদা, এটা হচ্ছে কয়েন, এটা হচ্ছে কুইন। তারপরে আবার একটা স্ট্রেচার, তারপরে আবার একটা হেডার, স্ট্রেচার হেডার। এখানে দেখো ঠিক ঠিক আগের মতনই, একটা স্ট্রেচারের মাঝখানে দেখো একটা আমার হেডার পড়ছে ঠিক একদম সেন্টারে। আর স্ট্রেচারগুলো কী হয়, হেডার থেকে আমার মিনিমাম 1/4 আমার ল্যাপিং থাকে লেন্থে। তো এইভাবে এটা হচ্ছে আমার এলিভেশন, যেটা যে কোর্স দিয়ে শুরু, সেখানে আমার সেভাবে এটাকে আমি কুইন ক্লোজার দিয়ে পড়ে, তারপরে আমি এটাকে হেডার দিয়ে পরে এটাকে আমি শেষ করলাম। কিন্তু এখানে লাগছে দেখতে এটা হেডার, কিন্তু অ্যাকচুয়ালি এটা কী থাকবে আমার, ওই ক্ষেত্রে তোমার এটা ভেতরের দিকটাতে 3/4 হয়ে যাবে ব্যাট। এবারে তাহলে কী হলো, প্ল্যান হলো 135, 246, 1.5 ব্রিক ওয়ালের এলিভেশন হলো 1.5 ব্রিক ওয়াল থিকনেস, সিঙ্গেল ফিনিশ বন্ডের এলিভেশন হলো। এবার এটাকে আরও ভালো যদি বুঝতে হয়, তাহলে ওটার জন্য আমি দুটো আইসোমেট্রিক ভিউ করে দেখিয়েছি, সেই ভিউগুলো দেখবে। দেখো এইখানে যে আইসোমেট্রিক ভিউটা দেখতে পাচ্ছ, এই ভিউটা হচ্ছে আমার 135 কোর্সের আইসোমেট্রিক ভিউটা আমি এখানে করেছি। এইখান থেকে যদি আমাকে এলিভেশন বার করতে বলো, তাহলে কোনটা এলিভেশন, শুধু এই সামনে যেটুকু আমি অংশ দেখতে পাবো, এই যে এইটা, শুধু এইটুকু যে অংশ দেখতে পাবো, সেটাই তো আমার এই ক্ষেত্রে এলিভেশন। কারণ এই মনে করো এইটাকে আমি যদি এই সাইড থেকে দেখি, তাহলে আমার এই সাইড থেকে দেখলে আমি তাহলে এই ফিগারটা পাবো। আর এইটাকে যদি আমি শুধু এদিক থেকে দেখি, তাহলে কি সামনে শুধুমাত্র আমি এইটুকু অংশটা আমি পাচ্ছি আমি এলিভেশন, তাহলে সেটা আমি এইখানে পাবো। তো এইখানে দেখো 135-এর যে কোর্সটা রয়েছে, একটা কি আছে স্ট্রেচার আমি এখানে বসেছি, ঠিক আছে। আইসোমেট্রিক ভিউতে তাহলে কী পাচ্ছি, এলিভেশনে পাবো, উপর থেকে প্ল্যানে পাবো, 30 ডিগ্রি অ্যাঙ্গেলে আমার ছবিটা করা আছে। কিন্তু এখানে রাফ স্কেচে করা আছে, এখানে কোনো প্রোটেক্টার, কোনো ডিভাইডার, কোনো কিছু ব্যবহার করা হয়নি। তারপর কি দেখতে পাচ্ছি, এটা দেখতে পাচ্ছি বাইরে থেকে হেডার, কিন্তু অ্যাকচুয়ালি কী বলেছিলাম 3/4 ব্যাট। তো দেখো এটা 3/4 ব্যাট, কারণ এদিকে কি আমার অটোমেটিক্যালি হেডার হলে এটা কি আমার কুইন ক্লোজার। তাহলে টোটাল লেন্থটা যেটা, সে টোটাল লেন্থটাকে আমার কিসের সাহায্যেও কভার করছে, এই একটা 3/4 ব্যাট দিয়েও কভার করছে এটা। তারপরে কী আছে দেখো স্ট্রেচার হেডার, দেখো এটা স্ট্রেচার, কিন্তু এটা হেডার দেখে মনে হচ্ছে, কিন্তু এটা কত, অ্যাকচুয়ালি এটা হাফ ব্যাট। দেখো এখান থেকে এইটুকু, এখান থেকে এইটুকু, 100/100, এটা হাফ ব্যাট। তারপরও আবার আমার এখানে রয়েছে স্ট্রেচার, এটাও আমার রয়েছে কি হেডার। কিন্তু এইবারে কি বলেছিলাম যে এখান থেকে এই থিকনেসটা কত, সেটা তো আমার হাফ থিকনেস। তাহলে আর ফুল লেন্থ যদি করতে হয়, তাহলে এখানে যেরকম করা আছে, দেখো এখানে আমার সব করে একটা করে স্ট্রেচার কিন্তু আমার এইভাবে বসতে গেছে। তাহলে পুরো থিকনেসটা কত হলো আমার 1.5 ব্রিক, তো আমার থিকনেস ওয়াল চলে এলো, ঠিক আছে। এটা হলো, তাহলে এটা তো আমি শুধু এদিকটা পেলাম। তাহলে এবার এই দিকেরটা আমি এখানে আরামসে বুঝতে পারবো। এখানে যেরকম আমি হেডার কুইন ক্লোজার দিয়েছিলাম, হেডার কুইন ক্লোজার, তারপরে স্ট্রেচার হেডার করতে গেছি। তো দেখো এদিকে আমার এটা স্ট্রেচার, তাহলে এটা আমার হেডার, কিন্তু এগুলো কিন্তু কোনো ভাঙা নেই, এখানে আমার ফুল লেন্থ অবধি আছে। দেখো এটা পুরোটা আছে আমার এদিকে। তারপর আমার এটাও হচ্ছে স্ট্রেচার, এটা দেখো ফুল আছে, তাহলে এটা হচ্ছে আমার হেডার।
তো এটা ফুল লেন্থ অবধি আমার এটা রয়েছে, সেক্ষেত্রে কোনো অসুবিধা আমার কিছু নেই। তারপরে আমি ব্রেক দেখেছি এখানটায়। তো এবারে ব্যাপার হচ্ছে যে এইদিকে যখন আমি স্ট্রেচার এটা করলাম, তাহলে এই দিকের পোর্শনটা এটা তো আমার হেডার পোর্শন, এইখান থেকে এইটুকুটা, কিন্তু এটা তো ফুল। তাহলে এবারে কি আমাকে 1.5 ব্রেক করতে মানে কী দিই, মানে হচ্ছে এখানে যে আমার 100 mm তার সঙ্গে আরও 200 আমাকে যোগ করতে হবে। তাহলে সেক্ষেত্রে কী করলাম, আরও দুটোকে আমি স্ট্রেচারকে আমি এইভাবে ফেসিংয়ের সঙ্গে 90 ডিগ্রিতে বসিয়ে দিলাম। তাহলে পুরোটা আমার কত হলো, এইখান থেকে এতটা কত হলো, এটা হচ্ছে আমার 1.5 ব্রেক থিকনেস আমার এটা পুরোটা চলে এলো। তো এবারে এইখানে আমি একটা প্রথমে স্ট্রেচার দিলাম, তারপরে এই যে হেডারের সঙ্গে যে জয়েন্টটা, সেই জয়েন্টটা না পড়ে সেই জন্য আমাকে কী করতে হবে, এখানে একটা আমাকে স্ট্রেচার এইভাবে আমাকে এটা বসাতে হবে স্ট্রেচার, তারপরে আবার স্ট্রেচার এইভাবে আমি বসাতে বসাতে আমি যাবো। তো এই যে ভিউটা, এটা হচ্ছে আইসোমেট্রিক ভিউ। এখান থেকে আমি এলিভেশন প্ল্যান আমি দুটোই জানতে পারছি কিসের, 135 কোর্সের জন্য, যেখান থেকে আমি এই ভিউটাকে আমি আঁকতে পারলাম। এবার হচ্ছে কি আমার 246-এর এই যে ভিউটা পাচ্ছ, এটা হচ্ছে আমার কি 246-এর এটা আইসোমেট্রিক ভিউ সিঙ্গেল ফেমিস বন্ডেড, মানে হচ্ছে ওপরের কোর্সটা। তো ওপরের কোর্সটা কী ছিল, এখানে ছিল দেখো প্রথমে হেডার, তারপরে পুইন্ট ক্লোজার। দেখো এখানে আমার কী আছে, ফার্স্টে হেডার আছে, তারপরে কী আছে আমার পুইন্ট ক্লোজার আছে, এটা হলো। তারপর আছে স্ট্রেচার, দেখো এখানে আছে স্ট্রেচার, তারপর কী আছে দেখো এখানে আছে হচ্ছে আমার হেডার আছে, দেখো এখানে হেডার আছে, তারপর আবার স্ট্রেচার হেডার, তারপর দেখো আবার এদিকে কী আছে স্ট্রেচার আছে, তারপর আবার এদিকে আমার হেডার রয়েছে। আমার এইভাবে আমি পাচ্ছি। কিন্তু ওপর দিকে কী আছে, যখনই আমি এখানে হেডারটা বসাচ্ছি তখন এই দিকের লেন্থটা কত হচ্ছে, এটা তো আমার ফুল লেন্থ পুরো 200 পাচ্ছি, কিন্তু আরও তো আমার 100 যেতে হবে। সেই জন্য দেখো এইদিকে আমার কী করা আছে, একটা করে স্ট্রেচার আমার এখানে বসানো আছে স্ট্রেচারগুলোকে। ঠিক সেরকম দেখো এইদিকেও কিন্তু আমার একটা করে স্ট্রেচার আমার এখানে বসানো কিন্তু আছে। এইবারে বিষয়টা হচ্ছে, সেটা হচ্ছে এই দিকের বিষয়টা। এইদিকে দেখো, এইদিকে কী ছিল, এইখানে যখন হেডার বসাবো তখন এই দিকেটা তোমার অটোমেটিক্যালি স্ট্রেচার চলে আসে। তারপরে আমি কী বসাচ্ছি, এদিকে একটা আমি হেডার দেখতে পাচ্ছি এলিভেশন থেকে, কিন্তু অ্যাকচুয়ালি কি এটা হচ্ছে আমার 3/4 ব্যাট। কারণ কি, কারণ এদিকে যে কুইন ক্লোজারটা আছে আর এই যে স্ট্রেচার যেটা রয়েছে ফেসিংয়ের সঙ্গে 90 ডিগ্রিতে, এই টোটাল লেন্থে কভার করার জন্য এদিকে আমি একটা 3/4 আমি ব্যাট দিলাম। তো সেই ব্যাটটা হচ্ছে আমার এই ব্যাটটা আমি এখানে দিলাম। তারপর স্ট্রেচার হেডার করতে করতে যাবো। তো এদিকে যখন আমি স্ট্রেচার দিচ্ছি, তো এইটাকে দেখতে পাচ্ছি বাইরে থেকে হেডার, কিন্তু অ্যাকচুয়ালি কি এটা হচ্ছে আমার 100/100, এটা হচ্ছে কি আমার হাফ ব্যাট, এটা হচ্ছে হাফ ব্যাট। তাহলে হাফ ব্যাটটা আমি দিলাম, তারপর দিলাম স্ট্রেচার, তারপর দিলাম আবার দিলাম, এটা হচ্ছে হাফ ব্যাট। এবারে এই লেন্থটা, এটা তো স্ট্রেচার ফুল লেন্থ আছে, কিন্তু এটা তো আমার 100 আসছে। তাহলে এইদিকে আরও যদি আমাকে ফুল লেন্থ করতে হয়, তাহলে কী করলাম, তখন সেক্ষেত্রে ইটগুলোকে আমি, এটা যদি ফেসিং হয় ফেসিংয়ের সঙ্গে প্যারালালি আমি সেই স্ট্রেচারটাকে আমি বসাতে গেলাম। তাহলে কী হচ্ছে, এখান থেকে এইটুকুটা কত, এটা হচ্ছে 100, এটা হচ্ছে 200, মানে কত 200 মানে হচ্ছে এটা 1 ব্রিক ফুল লেন্থ প্লাস হচ্ছে কত হাফ ব্রিক লেন্থ। তাহলে টোটালটা আমার কত হচ্ছে 1.5 ব্রিক আমার থিকনেসের আমার এটা ওয়ালটা আমার চলে এলো। তো এই যে সেট আপটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে কি সিঙ্গেল ফ্লেমিশ বন্ডের 1.5 ব্রিক থিকনেস ওয়ালের এলিভেশন isometric view of two courses 135 and 246, elevation of two courses 135 and 246, আর প্ল্যান অফ একটা হচ্ছে 135 কোর্স আর 246, এই টোটালটা হচ্ছে আমার সিঙ্গেল ফ্লেমিশ বন্ড। তো এক্সামে যদি তোমাদের আসে তখন সেক্ষেত্রে তোমরা শুধু প্ল্যান আর এলিভেশন করতে পারো, কিন্তু তার সঙ্গে তোমাদের যদি সময় থেকে যদি আইসোমেট্রিক ভিউটাকে আঁকতে পারো, তাহলে সেটাতে আরও বেশি নাম্বার ক্যারি করে যে এক্সামে থাকে তার দেখতে খুব সুবিধা হয়। এইখানে যে ছবিটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে আমার সিঙ্গেল ফ্লেমিশ বন্ডে, কিন্তু এটা হচ্ছে কত আমার, এটা হচ্ছে আমার 2 ব্রিক থিকনেস ওয়ালের এই ছবিটা, 2 ব্রিক থিকনেস ওয়াল হবে। তো সেক্ষেত্রে দেখো এখন আমি সেম জিনিস করেছি। এখানে আমার ফার্স্টে এটা হচ্ছে প্ল্যান, একটা হচ্ছে 135 কোর্সের প্ল্যান করা আছে, এখানে একটা প্ল্যান করা আছে যেটা হচ্ছে আমার 246 কোর্সের একটা প্ল্যান করা আছে হলো। এবারে দেখো এখানে একটা ভিউ দেখতে পাচ্ছ, সেটা হচ্ছে আমার আইসোমেট্রিক ভিউ। এটা এই যে আইসোমেট্রিক ভিউটা দেখতে পাচ্ছ, সেটা হচ্ছে আমার 135 কোর্সের এটা আইসোমেট্রিক ভিউটা বানিয়েছি। আর এখানে তুমি আরেকটা তুমি আইসোমেট্রিক ভিউ দেখতে পাচ্ছ, সেটা হচ্ছে আমার 2,4,6 কোর্সের একটা আইসোমেট্রিক ভিউ আছে। আর সব শেষে আমার কী করা আছে, এখানে একটা করা আছে আমার এলিভেশন। যেহেতু আমার দুটো কোর্স দেখিয়েছি, তার কারণটা কি, কারণ প্রথম কোর্সটা কী হচ্ছে সেটা আগে বললাম 135 একই রকম সেম, আর সেকেন্ড কোর্সটা কী হচ্ছে আমার 246, এটাও সেম। মানে 1 করলে 1-এর মতন 3, 3-এর মতন 5 হবে, এখানে 2 করলে 2-এর মতন 4, 4-এর মতন আমার 6 হবে। তো চলো এবার এইটাতে বোঝানো যাক, এটা বুঝে জিনিসটা কী করা হয়েছে। এখানে প্রথমে কি বলা হয়েছে যে আমার 2 ব্রিক থিকনেস আমাকে করতে হবে, মানে 2 ব্রিক থিকনেস, 2 ব্রিক থিক ওয়াল আমাকে এটা বানাতে হবে। তার মানে কি, তার মানে 200 mm মানে 400 mm ওয়াল, মানে 40 সেন্টিমিটার ওয়াল আমাকে এখানে বানাতে হবে। কারণ যদি সিঙ্গেল ব্রিক ওয়াল বানাতাম একটা ব্রিকের 1 ব্রিক লেন্থ, তাহলে কত হতো আমার 100 mm। কিন্তু এখানে কী আছে আমার, যেমন দেখো অ্যাজ ফর এক্সাম্পল এই লেন্থটা
এটা কত আমার 200, এখান থেকে এটা 100, এখান থেকে এটা 100, তাহলে টোটালটা কত হচ্ছে আমার 400। তো এখানে কী করে করা হয়েছে দেখো, এই কোর্সটার উপরে এইটাও হবে 246, আর এইটার উপরে আমার এইটা হবে। তো এইদিকে এই যে পোর্শনটা দেখতে পাচ্ছ এখান থেকে যে শুরু করা হয়েছে এইটা, এই যে পোর্শনটা এইটা আমার এইদিকে বসেছে, সেটা পরবর্তী ক্ষেত্রে ঘুরে পড়ে আমার এটা এইভাবে বসবে তার উপরে, আর এইটা যেটা নিচে আমার কোর্সটা এইভাবে যাবে, সেটা পরবর্তী ক্ষেত্রে ঘুরে পড়ে সেটা আমার এইদিকে বসবে। তো প্রথমে শুরু করা যাক। এখানে কী আছে, একটা স্ট্রেচার আছে, তাহলে অটোমেটিক্যালি আমার এদিকে হেডার চলে এলো। তাহলে স্ট্রেচারের পরে কী নিয়ম, এদিকে একটা আমি হেডার দেবো, এদিকে কী নিয়ম, আমি একটা কুইন ক্লোজার দেবো, কারণ এটা হচ্ছে আমার কয়েন হেডার। ভালো কথা, কিন্তু এই যে হেডারটা রয়েছে সেটা হচ্ছে আগের মতন, এটা হেডার দেখে মনে হচ্ছে, কিন্তু এইটা অ্যাকচুয়ালি হচ্ছে আমার 3/4 ব্যাট। তাহলে যে কোন আগে এদিকে একটা ধরে নেওয়া যাক, তাহলে এদিকে একটা স্ট্রেচার দিলাম, এদিকে একটা 3/4 ব্যাট দিলাম, তাহলে এটা কত হলো 200, এটা কত হলো 100, তাহলে 200 100 কত 300। এখন আমার 100 যাওয়া বাকি আছে, সেই 100টা হচ্ছে এইটা হলো, এটা হচ্ছে আমার 100, তার টোটালটা আমার 2 বিগ থিকনেস 400 ওয়াল চলে এলো। এবার এইদিকে চলে যায় আস্তে আস্তে, এখানে কয়েন হেডার দিচ্ছি, তারপরে দিচ্ছি কুইন ক্লোজার, তারপর কী আছে এটা দিচ্ছি স্ট্রেচার ফেসিংয়ের ধরে, এটা যদি ফেসিং হয় তাহলে তার সঙ্গে 90 ডিগ্রি করে বসেছি এটা, তাহলে এটা স্ট্রেচার, তাহলে এটা হচ্ছে হেডার, এটা স্ট্রেচার, এটা হচ্ছে হেডার। এদিকে যখন স্ট্রেচার বসালাম তাহলে এদিকেটা তো হেডার চলে এলো অটোমেটিক্যালি, তাহলে সেই এটা কত, এটা তো আমার 100 লেন্থ, এখন আমাকে আরও 300 পৌঁছতে হবে। তো তার পাশে আমি আরেকটা এইভাবে আমি ইটকে ঘুরিয়ে বসালাম, ফেসিংয়ের সঙ্গে 90 ডিগ্রি করে স্ট্রেচার বসালাম, তাহলে এটা 100, তাহলে 100 100 কত হলো 200 হলো। তারপরে একটা ব্রিককে আমি পুরোটা ঘুরিয়ে বসে দিলাম এইভাবে, এটা যদি স্ট্রেচার হয় তাহলে ফেসিংয়ের সঙ্গে বসিয়ে দিলাম প্যারালালি, তাহলে কত হলো 100, এটা 100, এটা 200, তাহলে কত হলো 400 আমার থিকনেসে কিন্তু আমার এটা চলে এলো। তাহলে এদিকের ওয়ালটা আমি কনস্ট্রাক্ট আমি করে নিলাম, এখানে দুটো ইটকে বসালাম, তারপরে ঘুরিয়ে পরে বসালাম, মানে একবার এইভাবে বসাবো, একবার ঘুরিয়ে পরে বসাবো, একবার আমি বসাবো ফেসিংয়ের সঙ্গে 90 ডিগ্রি, একবার বসাবো ফেসিংয়ের সঙ্গে আমি প্যারালাল, এইভাবে করে করে আমি এই দিকের ওয়ালটাতে আমি পেলাম। এবার এখানে একটা বিষয় আছে, সেই বিষয়টা হচ্ছে কি, যেটা এই জায়গাটাকে লক্ষ্য করে দেখো, এইটুকু জায়গাটা কি, এইটুকু জায়গাটা, এই জায়গাটা কী করে বেরোচ্ছে, এখানে আমি স্ট্রেচার দিচ্ছি, তারপরে দিচ্ছি হেডার, যেটাতে 3/4 ব্যাট, তারপরে কি নিয়ম মতো কি হেডারের পর একটা স্ট্রেচার দেবো, তারপর একটা হেডার দেবো, তারপরে দেবো স্ট্রেচার, তারপর একটা হেডার। এবারে দেখো এদিকে যখন আমি স্ট্রেচারটা বসালাম, তো এইদিকে লেন্থ আমার কত হলো, এই লেন্থ আমার আসার কত, এটা হচ্ছে আমার 100। তারপরে আবার একটা আমি স্ট্রেচারকে আমি ফেসিংয়ের সঙ্গে 90 ডিগ্রি করে বসালাম, তাহলে এই লেন্থটা টোটাল কত হলো 200, তাহলে 200 100 কত হলো 300। তারপরে একটা স্ট্রেচারকে আমি প্যারালালি বসালাম ফেসিংয়ের সঙ্গে, তাহলে এইটা কত হলো আমার, এই দিকটা চলে হলো আমার 100, তাহলে টোটালটা কত হলো 400, মানে 2 বিগ থিকনেস আমি পেয়ে গেলাম। কিন্তু ঘটনা হচ্ছে এইদিকে যে এই যে পোর্শনটা যেটা বাকি পড়ে থাকছে, এইটা যে ফাঁকা পড়ে থাকছে, তো এইখানটা চাইলে আমি এখানটা আমি ফাঁকা এখানে ছাড়তে পারি, কিন্তু এই জায়গাটা ফাঁকা করা চলবে না। এখানে আমি যে জিনিসটাকে বসাবো সেটা হচ্ছে আমার কি, কোয়ার্টার ব্যাট বসাবো, কোয়ার্টার ব্যাট মানে বলতে পারো 1/4। তাহলে তবে কি এই জায়গাটা আমি এটা কি করতে পারবো, জায়গাটা আমি ফিল আপ হবে, তাহলে তোমার জায়গাটা খালি রয়ে যাবে। তো ফ্লেমিশ বন্ডে কী হয়, তোমার যত ইটের টুকরো থাকে, ব্যাটগুলো আমি সব দিয়ে পরে আমি এখানে ব্যবহার করতে পারি। অ্যাপিয়ারেন্স খুব দেখতে ভালো লাগে, কিন্তু এর স্ট্রেংথ থাকে না, যেহেতু বেশি মোটর ইউজ হয়, বেশি আমার জয়েন্ট থাকে। তো এখানটায় আমি দেবো কী হচ্ছে কোয়ার্টার ব্যাট। তো কোয়ার্টার ব্যাট কীরকম দাঁড়াচ্ছে দেখো, এখান থেকে যদি এতটা যদি আমার 200 হয়, তাহলে এখান থেকে এইটা কত 100, আর এদিকের এইটা কত 50, তো সেই ক্ষেত্রে এটা কত হচ্ছে আমার, এটা তোমার কোয়ার্টার ব্যাট আমার চলে আসছে। তো তারপরে আমি এখানে নর্মালি এখানে হেডার, তারপরে স্ট্রেচার, তারপরে হেডার, কিন্তু এই যে হেডার যেগুলো দেখতে পাচ্ছ সেগুলো কিন্তু একটা তোমার হেডার নয়, এগুলো কিন্তু সব হচ্ছে আমার হাফ ব্যাট, এটা সবই আমার কিন্তু এগুলো হচ্ছে হাফ ব্যাট করে আমার। তাহলে সিঙ্গেল ফ্লেমিশ বন্ডে কী ইউজ হলো আমার, 3/4 ব্যাট আমার ইউজ হচ্ছে, হাফ ব্যাট আমার ইউজ হচ্ছে, তার সঙ্গে আমার 1/4 ব্যাট, এই 3 রকমের ব্যাট দিয়ে পরে আমি এখানে ওয়ালটাকে আমি বানাচ্ছি। ইন কেস অফ সিঙ্গেল ফ্লেমিশ বন্ডে 2 বিগ থিকনেস বলে। তো এটা যদি 135 কোর্সের হয়, তারপরে এদিকে প্ল্যানে কী আছে 246 কোর্স আছে, তো 246 কোর্সে এইদিকে যে জিনিসটা আছে সেটা ঘুরে পরে আমার এইদিকে আসবে, আর এই যে পোর্শনটা মানে যেটা তোমার ধরুন এটা যদি ফেসিং হয়, তাহলে ফেসিংয়ের সঙ্গে যেটা 90 ডিগ্রি আছে একটা কোর্সে, সেটা পরের কোর্সে কী করে ফেসিংয়ের সঙ্গে প্যারাল হবে, আর যে কোর্স ফেসিংয়ের সঙ্গে একটা প্যারাল আছে সেই কোর্সটা ঘুরে পরে ফেসিংয়ের সঙ্গে আমার 90 ডিগ্রি হবে, এইটাই হয়। তার মধ্যে কী হবে, জয়েন্টগুলোকে আমাকে ওভারল্যাপ করতে পারবো না, জয়েন্টগুলো আমার সব সেম লাইনে চলে আসবে। তো এখানে একটু সেম জিনিস দেখো, এখানে দিলাম এটা স্ট্রেচার দিয়েছি, তার এদিকে হেডার, তো কয়েন হেডারের পাশে কী হবে, আমি এখানে কী দেবো, একটা কুইন ক্লোজার দেবো, তারপরে কী পড়ছে স্ট্রেচার, তারপরে হেডার, তারপরে স্ট্রেচার, তারপরে হেডার, তারপরে স্ট্রেচার নিয়ে যখন শেষ করবো তখন কী করবো, এই কোর্সটা আমি এখানে দেখাতে পারিনি, এটা কুইন ক্লোজারটা পুরোটা হবে না, তারপরে আমার ওটা শেষ হয়ে যাবে, হেডার স্ট্রেচার দিয়ে পরে ওটা আমার শেষ হবে।
এখানে একটা হেডার দিয়ে পুরোটা শেষ হয়ে যাবে। তো এবারে কি হচ্ছে, এটা যখন স্ট্রেচার দিলাম তো এইদিকে দুটো কোর্স কমপ্লিট করার জন্য কী করলাম, প্যারালাল দুটোকে বসালাম, তাহলে এটাও স্ট্রেচার হলো এটাও স্ট্রেচার, তাহলে কত হলো আমার 100 200। তারপরে আমি 90 ডিগ্রি করে স্ট্রেচারটাকে আমি বসে দিলাম, তাহলে এই ফুল লেন্থটা কত হলো আমার 200, তাহলে কত হচ্ছে আমার 200 + 100 + 100 মানে 400 থিকনেস, মানে 2 brick thickness ওয়াল আমার এখানে চলে এলো এই দিকেরটা। আর এইদিকে কী হবে, এখানে যেরকম ইউজ হয়েছিল কি 3/4 ব্যাট ছিল প্লাস তোমার কী ছিল 1/4 ছিল প্লাস কোয়ার্টার ছিল। তো এদিকের এই যে ব্যাটটা এটা হচ্ছে আমার হাফ ব্যাট, এদিকের এখানে যে ব্যাটটা সেটা হচ্ছে আমার কত, এটা হচ্ছে আমার 3/4 ব্যাট, আর এই যে ছোটো জায়গাটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমার হাফ ব্যাট, মানে সরি 1/4। তাহলে হাফ ব্যাট ইউজ করছি, 3/4 ব্যাট ইউজ করছি, 1/4 ব্যাট ইউজ করছি ইন কেস অফ দিসে আমার সিঙ্গেল ফ্লেমিশ বন্ডের 2 brick thickness ওয়ালের। এদিকের লেন্থটা স্ট্রেচার হলে এইখান থেকে এইটুকু লেন্থটা কত, এটা হচ্ছে আমার একটা হেডারের লেন্থ, তাহলে এই লেন্থটা বসাতে কি এটা যদি বসা তাহলে স্ট্রেচারের লেন্থ তাহলে কত, এটা 100, এটা কত 200 300। আরেকটা যদি আমি এটাকে ঘুরিয়ে বসাই তাহলে এদিকের এইটা তো আমি পুরোটা 200 জানি, কিন্তু এইদিকের যে চড়াটা সেটা কত আমার, এটা 100, তাহলে এটা 100, এটা 200 আর এটা 100, তাহলে পুরোটা কত হলো আমার 2 brick thickness আমার ওয়াল এটা চলে এলো। একটা জিনিস লক্ষ্য করে দেখো, যেটা বলেছিলাম এর অ্যাপিয়ারেন্সটা থেকে সামনের দিকে থাকে ফ্লেমিশ বন্ডের। দেখো সামনের দিকে ফ্লেমিশ বন্ডে কি একটা স্ট্রেচার, প্রতিটা কোর্সে অল্টারনেটলি হেডার স্ট্রেচার যাবে। দেখো একটা স্ট্রেচার একটা হেডার একটা স্ট্রেচার একটা স্ট্রেচার, যেটা সামনে থেকে পাচ্ছি, কিন্তু ব্যাক দিকটা দেখো একটা কোর্সে যদি স্ট্রেচার তো পাচ্ছি পুরো স্ট্রেচারই পাচ্ছি, আর একটা কোর্সে পুরো হেডার পাচ্ছি, তো আমি হেডারই পাচ্ছি। তো এর ব্যাকিংটা হার্টিং থাকে হচ্ছে ইংলিশ বন্ডের মতন, ফেসিং থাকে হচ্ছে আমার ডাবল ফ্লেমিশ বন্ডের মতন। এই দুটো বন্ড মিলে পরে কী হয় আমার সিঙ্গেল ফ্লেমিশ বন্ড আমার তৈরি হয়। তো এইটাকে তোমার এলিভেশনে করে আমি সেটাকে আমি এখানে দেখেছি যে প্রথমে আমি একটা স্ট্রেচার দিলাম, তারপরে আমি একটা হেডার দিলাম, তারপরে স্ট্রেচার, তারপরে হেডার, তারপরে স্ট্রেচার, তারপরে হেডার, যেটা আমি এইখানে যে আমি জিনিসটা করেছি যে 135 কোর্সের ক্ষেত্রে এটা। কিন্তু এগুলো কি, এগুলো হচ্ছে তোমার প্রথমে হচ্ছে হেডারটা সেটা থাকবে 3/4, তারপর পরেগুলো হচ্ছে আমার হাফ ব্যাট, যেটা আমি এইটা হচ্ছে আমার 3/4, তারপরেগুলো হচ্ছে আমার হাফ ব্যাট করে আমার থাকছে, কিন্তু এলিভেশনটা তো বোঝা পারবো আমি বুঝতে পারবো প্ল্যানে। আর তার উপরে কোর্সটা কী আছে 246-এ প্রথমে হচ্ছে কি কয়েন হেডার, তারপর কি কয়েন ক্লোজার, তারপরে স্ট্রেচার, তারপরে হেডার, তারপরে স্ট্রেচার, তারপরে হেডার আমার এইভাবে গেছে। সেক্ষেত্রে কী হয়েছে, এখানে আমার পুরোপুরি স্ট্রেচার হেডারগুলো আমার বসেছে। এখানে কিন্তু আমার এই দিকের কোর্সটা কিন্তু আমার কোনো কিছু ব্যাট আমার লাগছে না, যেটা লাগছে তার অন্যদিক উপরের কোর্সটাতে আমার লাগছে। এরই একটা ভিউ দেখো, অ্যাসেম্বলি ভিউটা কী আছে, এদিকে যেরকম আমি স্ট্রেচার দিয়েছি তো এদিকে আমি স্ট্রেচার দিয়েছি, তারপর কি বললাম এটা হচ্ছে এদিক থেকে দেখে লাগছে হেডার, কিন্তু উপর থেকে দেখো এটা পুরোটা কি, এটা কিন্তু হচ্ছে আমার 3/4 ব্যাট, তার কারণ কি এদিকে আমার হেডার অটোমেটিক্যালি আসছে কয়েন হেডার, তারপরে এটা কি হচ্ছে, এটা হচ্ছে আমার কুইন ক্লোজার। তাহলে এই পুরো লেন্থটাকে কভার করার জন্য কি করা হয়েছে, এখান থেকে এটাকে 3/4 ব্যাট আমি একটা দিয়েছি। এবার কি বলেছিলাম, তার পাশে একটা জায়গায় আমার রয়ে যাবে এইটুকু জায়গাটা, তাহলে এটা কি, এটা হচ্ছে আমার তোমার 1/4, এটা হচ্ছে 1/4 ব্যাট, এখান থেকে এইটুকু জায়গাটা নিই। তারপরে আমার এদিকে কি হলো, স্ট্রেচার গেছে, এদিকে আমার গেছে হেডার, কিন্তু এই হেডারটা দেখে হেডার মনে হচ্ছে, কিন্তু এইটা অ্যাকচুয়ালি কী আমার, এটা হচ্ছে আমার হাফ ব্যাট, এটা এই যে পোর্শনটা এটা হচ্ছে আমার হাফ ব্যাট। তাহলে এখানে কী ইউজ হচ্ছে তোমার, এইটা হচ্ছে আমার 3/4 যেটা আগে বললাম, তাহলে 3/4 ইউজ হলো, 1/4 ইউজ হলো, হাফ ইউজ হলো। এই কোর্সটা আমার এইভাবে করতে করতে চলে যাবে, এদিকে হচ্ছে স্ট্রেচার, এদিকে হচ্ছে হেডার, এদিকে স্ট্রেচার করতে করতে ব্রেকিং থাকবে। এই সাইডে কী হচ্ছে, যখন এদিকে কুইন ক্লোজার বসলো তারপরে এটা স্ট্রেচার হচ্ছে, তারপরে এদিকে হেডার, তারপরে স্ট্রেচার, তারপরে হেডার, তারপরে স্ট্রেচার, তারপরে হেডার। তো সামনের দিকটা দেখো হেডার স্ট্রেচার আমার একটাই কোর্সে বসছে, কিন্তু ব্যাক সাইডটা দেখো এই কোর্সে দেখো, এই কোর্সে দেখো সবকটা কিন্তু আমি হেডার পাচ্ছি দেখতে ব্যাকিং দিকে, সেরকম এইদিকে দেখো সবকটা কিন্তু আমি স্ট্রেচার পাচ্ছি ব্যাকিংয়ে আমার দেখতে। তাহলে অ্যাপিয়ারেন্সটা থাকছে ফ্লেমিশের মতন, ফ্রন্ট ফেসিংয়ে ব্যাকিংয়ে কী থাকছে আমার ইংলিশ বন্ডের মতন থাকছে। এটা হচ্ছে কি সাইজমেটিক ভিউ অফ 135 কোর্সের। একটা অ্যাসেম্বলি ভিউ হচ্ছে গেছে, সেটা হচ্ছে আমার 246 কোর্সের। ঠিক সেম জিনিস, এইদিকে যে পোর্শনটা সেটা ঘুরি করে এইদিকে গেছে, আর এইদিকে পোর্শনটা মানে এইটা যেটা ছিল আগে প্যারালাল উইথ ফেসিং সেটা এখন হয়ে গেছে পারপেন্ডিকুলার উইথ ফেসিং, আর আগে যেটা ছিল পারপেন্ডিকুলার উইথ ফেসিং সেটা এখন হয়ে গেছে প্যারালাল উইথ ফেসিং। ঠিক সেম জিনিস, এদিকে স্ট্রেচার ছিল যেটা এদিকে ঘুরে নিয়ে আসছি, তো এদিকে দিয়েছিলাম হেডার, কিন্তু এটা অ্যাকচুয়ালি হেডার নয়, এটা কত আমার 3/4 ব্যাট। তার পাশেই ঠিক ছিল কি এটা হচ্ছে আমার কত 1/4 ব্যাট। আর এদিকে ছিল হেডার, ওয়াইন হেডার ছিল এটা, তার পাশে কী ছিল কয়েন ক্লোজার, তারপরে স্ট্রেচার, তারপরে হেডার। তো এগুলো ফুল লেন্থে আমার ছিল স্ট্রেচার, হেডার, স্ট্রেচার, তারপরে এটা যখন কোর্সটা শেষ করবো, যেটা আমি ওইখানে দেখাতে পারিনি, কি কুইন ক্লোজার দিয়ে পরে তারপরে এটাকে হেডার দিয়ে পরে আমি এদিকে এটাকে শেষ করে দেবো। তো এবার এদিকে দেখো, তাহলে এইদিকে যদি কোয়েন মানে স্ট্রেচার হয়, তারপরে হেডার, তারপর কী আমার স্ট্রেচার, তারপর কী হচ্ছে এটা হচ্ছে আমার হেডার, কিন্তু অ্যাকচুয়ালি হেডার দেখে মনে হবে, কিন্তু এইটা হচ্ছে কত আমার, এটা যদি 3/4 ব্যাট হয়, এটা 1/4 ব্যাট হয়, তাহলে সেক্ষেত্রে এটা হচ্ছে আমার হাফ ব্যাট। এটা স্ট্রেচার, এটা হেডার।
এই লেন্থে কভার করার জন্য কী হয়েছে, একটা স্ট্রেচার দিয়েছি, তাহলে এই লেন্থটা করতে আমার 100 mm, আরও যেতে হবে 300, এইদিকে এটা করতে এটাও 100, তাহলে এটা 100, এটা 100, তাহলে আরেকটা ইটকে আমি ফেসিংয়ের সঙ্গে 90 ডিগ্রি ঘুরিয়ে বসলাম ফুল লেন্থকে, তাহলে এটা হলো 200, তাহলে 200 + 100 + 100 কত, এটা 400, মানে এইদিকে কত 40 সেন্টিমিটার, মানে 2 ফিট থিকনেস আমি ওয়াল এদিকে পেয়ে গেলাম। সেরকম আমাকে এইদিকেও করতে হবে। এদিকে যখন আমি সাইডে স্ট্রেচার বসালাম, তাহলে স্ট্রেচারটা 200, তাহলে হেডারটা আমার কত, এটা 100 উইথ মোটর, এটা হচ্ছে কত আসছে মডেলের দিকে। তারপরে কি, এটা যদি 100 হয় তাহলে আমাকে এখন আরও 300 পৌঁছতে হবে, তখন সেক্ষেত্রে আর একটা ইটকে আমি প্যারালালি বসালাম এইভাবে, যাতে আমার নিচের জয়েন্টের সঙ্গে উপরের জয়েন্ট যাতে আমার সেম না থাকে। তাহলে 100, এটা 200, 300, তাহলে এখন আর 100 চাই, তখন সেক্ষেত্রে আরেকটি ইটকে আমি এইভাবে 90 ডিগ্রি করে স্ট্রেচারটাকে 90 ডিগ্রি করে ফেসিংয়ের সঙ্গে আমি দিলাম বসিয়ে, তাহলে এইটা আমার কত হলো 100, তাহলে টোটালটা আমার এদিকে কত চলে এলো 400 mm, মানে কত 40 সেন্টিমিটার 2 ফিট থিকনেস আমার ওয়াল আমার চলে এলো। তো এদিকেও ঠিক সেটআপগুলো আমার সেরকম থাকবে। তো এদিকে লক্ষ্য করে থাকো, এদিকে আমার সব দেখতে পাচ্ছি কি হেডার ব্যাকিংয়ে, এটা হচ্ছে কুনকুসার আমার থাকছে, এদিকে থাকছে। এবার কিন্তু এইদিকে দেখো কি সবকটা আমার কিন্তু স্ট্রেচার আমার আসছে। তাহলে এটারও কি বুঝতে পারলাম যে অ্যাপিয়ারেন্স কীরকম লাগবে, ফ্লেমিশ বন্ডের মতন ফেসিং, কিন্তু ব্যাকিং লাগবে কার মতন, ইংলিশ বন্ডের মতন। এই দুটোর মিলিয়ে আমার কী হয়, সিঙ্গেল ফ্লেমিশ বন্ড হয়। তো আজকে আমি যেগুলো করালাম সেটা কি, একটা হচ্ছে 1.5 ফিট থিকনেস বলে সিঙ্গেল ফ্লেমিশ বন্ড কী করে হয় সেটা বোঝালাম, আর আরেকটা কি বোঝালাম সেটা হচ্ছে 2 ফিট থিকনেসের সিঙ্গেল ফ্লেমিশ বন্ডের ওয়াল কী করে আমরা কনস্ট্রাকশন করে হচ্ছে সেইটা। তো এই জিনিসটা তোমরা বই দেখবে, নিজের টেক্সট বইগুলো চেক করবে, আশা করি অবশ্যই বই বুঝতে পারবে। তো আজকের ক্লাস আমি এখানে শেষ করছি, এর পরের ক্লাসে আবার একটা নতুন ভিডিও নিয়ে আমি উপস্থিত হব। তো সবাই ভালো থেকো, থ্যাংক ইউ।